আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রমাদানুল মুবারকের গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে ইরশাদ করেন, শাহরু রমাদান, রমজান মাস এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের গুরুত্ব এই কারণে বহন করে যে এই মাসে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বশেষ নবীর উপর নাজিল করা হয়েছে, যেই কারণে এই রমজানুল মুবারকের গুরুত্ব অপরিসীম। সুবহানাল্লাহ। এই মাসে ফজিলত গুরুত্ব আরেকটা হচ্ছে, এই মাসে শয়তানকে বন্দী করা হয়। সুবহানাল্লাহ। শয়তানকে বন্দী করা হয়। হাদিসের বর্ণনা এসেছে, ইজা দাখালা শাহরু রমাদান ফুত্তিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আসে তখন ফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতিল জিন্নি, অর্থাৎ বেজাত শয়তান যেগুলো রয়েছে, জিন রয়েছে, যেগুলো খারাপ জিন রয়েছে, যেগুলো শয়তানের অনুসারী, তাদেরকেও কি এই রমাদানুল মুবারকে আটকিয়ে রাখা হয়, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে। রমাদানুল মুবারকের আরেকটা গুরুত্ব হয়েছে, এই রমাদানুল মুবারকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় রয়েছে, আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। লাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের দরজা একটা দরজাও খোলা থাকে না। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের বর্ণনায় বলা হয়েছে, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের একটা দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝানো হয়েছে, আল্লাহর কোন নেককার বান্দা এই রমাদানুল মুবারকে সঠিকভাবে যদি প্রার্থনা করতে পারে, সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাতি হিসেবে তাকে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য রমাদানুল মুবারকে বেশি বেশি ইবাদত আমল করতে হবে। রমাদানুল মুবারকের গুরুত্ব আরেকটি কারণে, এই রমাদানুল মুবারকে এমন একটি রাত রয়েছে, যে রাতটি হচ্ছে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে স্পষ্টভাবে ঘোষণা করে দেন, লাইলাতুম মিন আলফি শাহর, এই রাতটি এমন একটি রাত যেটি হচ্ছে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আপনার আবার নবী বিশ্ব নবী বলেন, ইন্না হাযাশ শাহরা ক্বাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুম খায়রুম মিন আলফি শাহর। আপনার আবার নবী বিশ্ব নবী বলেন, এই মাস এমন একটি মাস যা ইতিপূর্বে তোমাদের কাছে এসে পৌঁছেছে। ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রটি হচ্ছে 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লুহু, যেই ব্যক্তি এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে, এই লাইলাতুল কদরের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাবে, সেই ব্যক্তি যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন,
ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম। আর কল্যাণ বঞ্চিত ব্যক্তি ছাড়া আর কোন ব্যক্তি এই লাইলাতুল কদরের মর্যাদা থেকে বঞ্চিত হয় না। এই জন্য লাইলাতুল কদর এই রমাদানুল মুবারকে আমাদেরকে খুঁজতে হবে কি হবে না? লাইলাতুল কদর রমাদানুল মুবারকে আমাদেরকে খুঁজতে হবে। এটা হচ্ছে রমাদানুল মুবারকের শেষ 10 দিন, শেষ দশক সম্পর্কে সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই রমাদানুল মুবারকের আরো গুরুত্ব রয়েছে এই কারণে যে এই রমাদানুল মুবারকে যদি কোন ব্যক্তি ওমরা করে, ওই ওমরা করার ফজিলত যেন সে একটি কবুল যোগ্য হজ করলো। সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্ব নবী একজন মহিলাকে উদ্দেশ্য করে বললেন, ফাইদা কানা রমাদানু উতামিরি ফিহি, যদি রমাদান মাস কি তুমি পাও তাহলে রমাদানুল মুবারকে তুমি একটি উমরা করবে। ফাইন্না উমরাতান ফিহি রমাদানা হাজ্জা। আপনার আমার নবী বিশ্ব নবী বলেন ওই উমরাটি হলো একটি কবুল যোগ্য হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল মুবারকে উমরা করার ফজিলত আছে কি আছে না? এজন্য রমাদানুল মুবারকে উমরা করা জরুরি। অন্যান্য মাসের থেকে রমজান মাসে উমরা করা এর গুরুত্ব অনেক বেশি। এজন্য যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আগামী বছর রমজানুল মুবারকে যাদের সামর্থ্য রয়েছে রোজা রেখে উমরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কি চেষ্টা করলে সম্ভব হবে কি হবে না? অবশ্যই সম্ভব হবে। যাই হোক, যা বলতেছিলাম এমনি ভাবে এই রমজানুল মুবারকে বেশি বেশি দান করতে হবে। কি করতে হবে? বেশি বেশি দান করতে হবে। আপনার আমার নবী বিশ্ব নবী এই রমাদানুল মুবারক আসলে বেশি বেশি তিনি দান করতেন। হাদিসের বর্ণনা এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াদান নাস। আপনার আমার নবী বিশ্ব নবী সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে, ওয়া আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রমাদানুল মুবারক যখন চলে আসতো আপনার আমার নবী বিশ্ব নবী সবচেয়ে বেশি দান করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রমজান মাসে বেশি বেশি দান করতে হবে কি হবে না? অবশ্যই বেশি বেশি দান করা দরকার। হাদিসের বর্ণনা রয়েছে একটি দান করার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে বেশি বেশি দান করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। এখন থেকে নিয়ত করবেন রমজান মাস আগামী থেকেই, সামনের দিন থেকে হয়তো শুরু হবে। সামনের দিন থেকে আমরা নিয়ত করব প্রতিনিয়ত কিছু না কিছু দান করার। কি নিয়ত করলে সম্ভব হবে কি হবে না? অবশ্যই সম্ভব হবে।